পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, যেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 জনের এবং আহত হয়েছেন 4 জন, যারা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, দেখো মাধুরী, যেটা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গতকাল রাত্রি ঠিক 9:15 নাগাদ এই কোলাঘাটের দিক থেকে একটি পণ্যবোঝাই ট্রাক সেটি কিন্তু খড়গপুরের দিকে যাচ্ছিল। এই যে 16 নম্বর জাতীয় সড়ক ধরেছে, সেই ট্রাকটি যখন যায়, যে সিদ্ধাবাজার এলাকা রয়েছে যেটা পাঁশকুড়া থানার অন্তর্গত, নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকটি কিন্তু রাস্তার পাশে যে দোকানগুলো ছিল সেই দোকানে কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, চাপ ভেতরে সেখানে ঢুকে যায়। এবং সেই সময় যেটা পুলিশ জানাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারাও যে দাবি করছেন, বেশ কয়েকদিন কিন্তু ওই দোকানে বসে চা খাচ্ছিলেন, কিন্তু পথ চলতি মানুষ সেখানে ছিলেন। এবং অতর্কিতে ট্রাকটি ঢুকে যাওয়ার ফলেও কিন্তু একেবারে কিং কর্তব্য বিমূঢ়ের মতন অবস্থা হয় যে সমস্ত বাসিন্দারা সেখানে ছিল। এবং সেই তারপরে কিন্তু পুলিশ আসে, পুলিশ এসে উদ্ধার কার্য শুরু করে এবং 3 জনকে কিন্তু সেখান থেকে চাপা অবস্থাতে সেখানে পাওয়া যায় এবং তাদেরকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এবং পুলিশ এও জানাচ্ছে যে এই ঘটনাতে অন্তত 4 জন তারা গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ মাধুরী। নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর। মোট 7টি এফআইআর রুজু করল কলকাতা পুলিশ। অশোক দিন্দা, কৌস্তব বাগচি সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু নিউ মার্কেট এবং হেয়ার স্ট্রিট থানায় 7টি এফআইআর রুজু হয়েছে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, মোট 7টি এফআইআর রুজু হয়েছে, কোন কোন বিজেপি নেতার বিরুদ্ধে এবং ঠিক কি অভিযোগ আনা হয়েছে? দেখো, মূলত যে এফআইআর গুলি হয়েছে সেটি হচ্ছে নিউ মার্কেট এবং হেয়ার স্ট্রিট থানায়। এটা 7টি এফআইআর রয়েছে এবং এফআইআর এর নাম রয়েছে মূলত বিজেপি নেতাদের। এবং সেক্ষেত্রে অশোক দিন্দা, কৌস্তব বাগচি সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ। এবং সেখানে যে বিষয় উল্লেখ করা হয়েছে বলে আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে, এক হচ্ছে সরকারি কর্মীকে কাজে বাধা দান করা, অর্থাৎ পুলিশকে মারধর, কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে হুমকি দেওয়া, এছাড়া আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করে শান্তি ভঙ্গ করা, এই রকম একাধিক বিষয় কিন্তু উল্লেখ করে পুলিশের তরফ থেকে মোট 7টি এফআইআর সেটা রুজু করা হয়েছে। এবং সেই যে অভিযোগ সেটা মূলত হচ্ছে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। এমনকি তুমি দেখেছো অশোক দিন্দার বিরুদ্ধে যেটা পুলিশের তরফ থেকে অভিযোগ আনা হয়েছে, তিনি পুলিশকে মারার হুমকি দিচ্ছেন। অন্যদিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেখানে যে পার্ক স্ট্রিটে যে পরিস্থিতি তৈরি হয় তার জন্য। এছাড়াও কিন্তু পুলিশের তরফ থেকে ভিডিও প্রকাশ করা হয়, সেখানে পুলিশকে মারধরের ঘটনা ঘটে এবং একাধিক পুলিশ কর্মী আহত হয়েছে বলে পুলিশের তরফ থেকে অভিযোগ। এবং সেই গোটা বিষয়কে কেন্দ্র করে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অশোক দিন্দা, কৌস্তব বাগচি সহ একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করলো কলকাতা পুলিশ।